আসসালামু আলাইকুম, আমি ডক্টর সাকিব আহমেদ, অর্থোপেডিক্স অ্যান্ড ট্রমা কনসালটেন্ট হিসেবে র্যাক্স ডায়াগনস্টিক সেন্টার, ধরকড়া বাজার, 14 গ্রাম, প্রতি সোমবার বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত চেম্বার করতেছি। আজকে আমি আপনাদের আমার এক ছোট্ট বাচ্চা রোগীর হাত ভাঙার গল্প শোনাবো এবং কিভাবে প্লাস্টার করি সেটি দেখাবো। বাচ্চাটি খেলা করতে যেয়ে পড়ে যায় এবং পড়ে যেয়ে তার রিস্ট জয়েন্টে ব্যথা পায়। তো আমার কাছে আসার পরে আমি এক্সরে করি। এক্সরেতে দেখা যায় তার গ্রিন স্টিক ফ্র্যাকচার অফ ডিস্টাল রেডিয়াস হয়। তো গ্রিন স্টিক ফ্র্যাকচারে আমরা ডিস্টাল রেডিয়াস ফ্র্যাকচারের ক্ষেত্রে শর্ট আর্ম ব্যাক স্ল্যাপ দিয়ে থাকি। তো চলুন শর্ট আর্ম ব্যাক স্ল্যাপ কীভাবে দিই দেখে আসি। তাড়াতাড়ি যান আচ্ছা ঠিক আছে, ওকে যান। কারণ যা রে 5 মিনিট আইয়ে 5 মিনিট যা লস হচ্ছে। ভাঙছে কেমনে? পড়ে গেছো কেমনে? খেলা করতে কি খেলা করতে পড়ছো? বলো। সবাই দেখতে এসে তোমার হাত ভেঙে গেছে। কে ধাক্কা দিছে কেন?
বাবু কাম নেননি স্যার আই হে কথা জিজ্ঞেসি আর স্যারা মিলছি এ কথা জিজ্ঞেলাম আই আল্লাহ ভরসা किसी काटो ना धर आगे धर মা আছে বাবা আছে কান্নাকাটির দরকার আছে নি আল্লাহ বাঁচাইলে আর কত আঙ্কেল ওগুলো আছে ভালো বার মতন ভদ্র হইব তো আঙুল মুট করো মুট করো মুট করো এ সোজা করো খুলি দাও এ আপনার লগে থাকেন না Saki kumila evergreen বসে বিসমিল্লাহ দেখলেন তো এভাবেই আমরা শর্ট টার্ম ব্যাক স্ল্যাপ দিয়ে থাকি বাচ্চাদের বাচ্চাটা খুবই শান্ত এবং আমাকে প্লাস্টার করতে দিছে এবং আমিও খুব সুন্দরভাবে প্লাস্টার করছি ও কোনো ডিস্টার্বই করে নাই তো বাচ্চারা যদি ডিস্টার্ব না করে প্লাস্টার অনেক সুন্দরভাবে করা যায় এবং খুব দ্রুত করা যায় তো বাচ্চাদের প্লাস্টারের ক্ষেত্রে আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে এই গরমের সময় অবশ্যই বাচ্চার প্লাস্টারের যত্ন নিতে হবে বাচ্চার প্লাস্টারের যত্ন না নিলে বাচ্চার চামড়াটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো বাচ্চাদের প্লাস্টারের যত্ন কিভাবে নেবেন প্রথমত হলো বাচ্চার প্লাস্টারটাকে কখনোই পানিতে ভেজানো যাবে না এবং বাচ্চাকে ঘামতে দেওয়া যাবে না সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই বাচ্চার হাতের কাছে সবসময় একটা ছোট্ট টেবিল ফ্যান রেখে দিতে হবে এবং বাচ্চাকে এই গরমের মধ্যে বাইরে বের হতে দেওয়া যাবে না খেলা করতে দেওয়া যাবে না এবং কোনো কারণে যেন প্লাস্টারটা বাচ্চা ভেঙে না পেলে সেই দিকে খেয়াল করতে হবে অনেক সময় বাচ্চাদের দেখা যায় যে বাচ্চারা এই প্লাস্টার নিয়েই খেলাধুলা করে দৌড়াদৌড়ি করে দৌড়ঝাঁপ দেয় এইগুলা বাচ্চাদের অবশ্যই খেয়াল করতে হবে যাতে বাচ্চারা এই ধরনের কাজগুলো না করে থাকে তো বাচ্চার এই মাটি আল্লাহর রহমতে ভাঙার সাথে সাথে আমার কাছে নিয়ে আসে এবং আমি প্লাস্টার করে দিছি এটা 3 সপ্তাহ রাখলে ইনশাআল্লাহ ওর এটা জোড়া লেগে যাবে তো গ্রিন স্টিক ফ্র্যাকচার আমরা ব্যাক স্ল্যাপ দিয়েই সম্পূর্ণরূপে জোড়া লাগিয়ে থাকি তো ওরও ইনশাআল্লাহ তাড়াতাড়ি জোড়া লেগে যাবে এবং এই হাত দিয়েও সব কিছুই স্বাভাবিকভাবে করতে পারবে তো
তো বাচ্চাদের যে কোনো আঘাতজনিত কারণে আগে আপনি আপনার নিকটস্থ অর্থোপেডিক সার্জনদের কাছে নিয়ে যাবেন। আর আমার এই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং বাচ্চাদের ভাঙা সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।